নমস্কার বন্ধুরা, যে সমস্ত দিদি ভাই বোনদের আধার কার্ড বাতিল বা আধার কার্ড বন্ধ হয়ে গিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী আজকেই কিন্তু একটা ঘোষণা করেছিলেন নতুন একটি পোর্টাল চালু হবে। তো সেই পোর্টালে কিন্তু যাদের আধার কার্ড ব্লক হয়ে গিয়েছে বা আধার কার্ড বাতিল বা বন্ধ হয়ে গেছে তাদের কিন্তু সেখানে কিন্তু আবেদন করতে হবে। তো সেখানে কি বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদেরকে ফার্স্ট ক্লিপটা দেখিয়ে দিয়ে তারপরে তোমাদের সাথে পুরোপুরি তোমাদের সাথে এক্সপ্লেন করছি। ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। ফার্স্ট মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন তোমরা শুনে নাও। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন, গ্রাম সভায় যারা আছেন, জেলা পরিষদে যারা আছেন, বুথে যারা আছেন, সিভিক ভলেন্টিয়ার্স আছেন, সবাইকে অনুরোধ করবো, দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে। দরকার আমি সিএসকে একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিই। যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে, অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটি নতুন পোর্টাল চালু করার ঘোষণা করলেন। তো সেটা ভিত্তি করে কিন্তু একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ মমতা ব্যানার্জি আধার কার্ড বাতিল হলে সঙ্গে সঙ্গে জানান, বিশেষ পোর্টাল চালুর ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী। তো তোমরা এখানে দেখতে পারলে যে ক্লিপটা তোমাদেরকে ফার্স্ট দেখিয়ে দিলাম, নতুন একটি পোর্টাল চালু হচ্ছে। কিন্তু সেই পোর্টালটা যখনই চালু হবে কীভাবে তোমরা আবেদন করবে পুরোপুরি এক্সপ্লেন করে সেই ভিডিওটা তোমাদেরকে দিয়ে দেবো। যখনই সেই পোর্টালটা চালু করা হবে তখন তোমাদের সেটা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে কি বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে এনআরসি প্রশ্নের কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও এনআরসি নাও, মানুষের স্বাভাবিকভাবে বাঁচতে চায়, এনআরসি নামে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বক্তব্য দিয়েছিলেন। তারপরে কি বলা হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে 18 ফেব্রুয়ারি 2024, যেটা আপডেটটা বেরিয়ে চলে আসছে। তো তোমাদেরকে যে ক্লিপটা দেখিয়ে দিলাম সেখানেও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপরে যে সেই বিজ্ঞপ্তিটা কিন্তু জারি করা হয়েছে, বাংলার মানুষদের আধার কার্ড বাতিলের চক্রান্ত শুরু করেছে কেন্দ্র সরকার। আগের থেকেই এ কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বীরভূমের সিউড়ি প্রশাসনিক সভা থেকে ব্যাপারে আরও একটি স্পষ্ট অভিযোগ জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একটা নতুন পোর্টালের ঘোষণা করলেন। তো সেটা ভিত্তি করে তোমাদের কিন্তু নতুন একটি পোর্টাল তৈরি করা হবে। তো সেই পোর্টালে যে সমস্ত দিদি ভাই বোনদের যাদের আধার কার্ড পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে বা যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, তোমাদের আধার কার্ড অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ তোমাদের আধার কার্ড ঠিক আছে কি না তোমাদের কিন্তু সেই চ্যানেলে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে। তো ডিসক্রিপশনে বা অ্যান্ড স্ক্রিনে তোমরা সেই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকেও তোমরা ডাইরেক্ট তোমরা স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কিন্তু সেখানে দেখিয়ে দিয়েছিলাম কীভাবে তোমাদের আধার কার্ড তোমরা চেক করবে, তোমাদের আধার কার্ড অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভেট আছে, মানে খোলা আছে না তোমাদের বন্ধ করা আছে, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তো অফিসিয়ালভাবে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জানালেন, কিন্তু আজকে যে তোমাদেরকে ক্লিপটা দেখিয়ে দিলাম সেখানে কিন্তু বলা হয়েছে আধার কার্ডের জন্য যাদের আধার কার্ড বন্ধ হয়ে গিয়েছে বা আধার কার্ড বাতিল করা হয়েছে তাদের জন্য কিন্তু নতুন একটি পোর্টাল, অনলাইন পোর্টাল কিন্তু চালু হবে। কিছুদিনের মধ্যেই সেটা চালু হবে। যখনই সেই অনলাইন পোর্টালে চালু হবে স্টেপ বাই স্টেপ তোমরা কীভাবে তোমরা সেখানে ফর্ম ফিল আপ করবে, তো সেই স্টেপ বাই স্টেপ তোমাদেরকে একটা ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকে তোমাদের কিন্তু এটাই ইনফরমেশন দেওয়ার ছিল। অনেক জায়গা থেকে কিন্তু অনেক মানুষের কিন্তু আধার কার্ড বাতিল করা হয়েছে বা আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। তো সেখানে কিন্তু অনেক দিদি ভাই বোনদের নাম কাটা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। দক্ষিণ 24 পরগনা, উত্তরবঙ্গ বিভিন্ন জায়গা থেকে কিন্তু নাম কাটা হয়েছে। তো এবার তোমরা কীভাবে তোমাদের যে সমস্ত দিদি ভাইদের আধার কার্ড বন্ধ হয়ে আছে তাদেরকে জন্য কিন্তু একটা অনলাইন পোর্টাল খোলা হবে। তো যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন তোমাদের ক্লিপটাতে যে দেখিয়ে দিলাম, তো অবশ্যই সেই ভিডিওটা তোমাদেরকে নিয়ে আসবো। তোমাদেরকে যদি কোনো প্রশ্ন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে, কমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকবে। তো চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।